ইন্ট্রো দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুয়াকাটা ভ্রমণের গল্প। তো ময়মনসিংহ থেকে কুয়াকাটা পর্যন্ত আমাদের যাত্রা সঙ্গী ছিল শামীম এন্টারপ্রাইজের বাস। এখানে আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি 1100 টাকা। ঠিক সন্ধ্যা 6টায় আমরা ব্রিজ থেকে যাত্রা শুরু করি এবং রাত্র 1:30টায় আমরা আরিচা ঘাটে পৌঁছাই। তো আরিচা ঘাটে পৌঁছানোর পর আমরা আপনাদের সাথে ফেরিতে থাকা কিছু মুহূর্ত শেয়ার করি। আমার পরামর্শ থাকবে, এখানে যাত্রা বিরতি দিলেও এখানে না নামার, কারণ জায়গাটি অনিরাপদ এবং খাবারের দাম ছিল অত্যাধিক বেশি। ফেরির মাধ্যমে পদ্মা নদী পার হওয়ার পর আমরা চলে যাচ্ছি কুয়াকাটা। ভোর 6টা 30-এ আমরা কুয়াকাটা এসে পৌঁছাই। কুয়াকাটা পৌঁছানোর সাথে সাথে আমরা দেখতে পারলাম সূর্য উদয়ের সেই মনোমুগ্ধকর দৃশ্য। তো দীর্ঘ 12-13 ঘন্টার জার্নিতে ছিল না কোনো যাত্রা বিরতি, ওই আরিচা ঘাটের যাত্রা বিরতি ছাড়া, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে। তো যাই হোক, সকাল 7টায় আমরা রওনা দিলাম কুয়াকাটা সি বিচের উদ্দেশ্যে। এখানে আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা। আমরা এখন আছি মহিপুর, এখান থেকে আমরা চলে যাচ্ছি কুয়াকাটা। যেহেতু আমি 12 ঘন্টা জার্নি করেছি, তাই ভ্যানে একটু শুয়ে পড়লাম। মহিপুর থেকে কুয়াকাটা ভাড়া নিয়েছে 20 টাকা জনপ্রতি। তো চলুন আমাদের সাথে কুয়াকাটা যাওয়া যাক। ভ্যানে ওঠার 20 মিনিট পর আমরা চলে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। তো সেখানে যাওয়ার পর আমরা একটি হোটেলে আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। এখানে আমরা ডিম খিচুড়ি খেলাম, জনপ্রতি আমাদের খরচ পড়েছিল 60 টাকা। তো আমরা খাবার শেষে সমুদ্র দেখছিলাম এবং হোটেল খুঁজছিলাম। কয়েকটি হোটেল দেখার পর আমরা একটি হোটেল বেছে নিলাম, যেটা ছিল সমুদ্র সৈকতের একদম সামনে। এই হোটেলের নাম ছিল হোটেল সমুদ্র নীর। তো এখানে আমরা একটি রুম বুক করলাম, সেটা ছিল 1000 টাকা। তো রুমটি এসি রুম ছিল এবং রুমের কন্ডিশন খুবই ভালো ছিল। আপনারা যদি সাগর থেকে একটু ভিতরে হোটেল নেন তাহলে কিন্তু আপনাদের ভাড়া অনেক কমে যাবে। 500 থেকে 700 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। যেহেতু আমরা একদিন থাকবো, তাই আমরা 1000 টাকা দিয়ে এই হোটেলটা বুক করেছি। তো যাই হোক, ঘন্টা 2 রেস্ট নেওয়ার পর আমরা সকাল 10টায় চলে গেলাম সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতটা একটু অন্যরকম সুন্দর। এই সমুদ্র সৈকতে ঢেউয়ের পরিমাণ কিন্তু একটু কম ছিল, কিন্তু লোকজন ছিল অনেক বেশি। আমরা এখন আছি টুরিস্ট পুলিশ বক্সের সামনে। এখানে দাঁড়িয়ে আমরা সমুদ্র সৈকতটা একটু ভিডিও করছি। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে এসে কোনো সমস্যায় পড়লে আপনারা এই টুরিস্ট পুলিশ বক্সের সাহায্য নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি এখন কুয়াকাটা বিচে আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ স্নান করছে, গোসল করছে আর কি। তো চলুন আমরা এই আনন্দ মুহূর্তটা প্রেমে বন্দি করি। কুয়াকাটা ঘুরতে আসার আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম। ওই ভিডিওগুলোতে বালুর বস্তাগুলো আমার কাছে বিরক্তিকর লেগেছিল, কিন্তু এখানে কিন্তু বিষয়টা এমন নয়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সমুদ্রের গভীরে, মানে সমুদ্রের একটু ভিতরে যাব স্পিড বোটের সাহায্যে। আমরা কয়েকজন মিলে একটি স্পিড বোট নিয়েছিলাম, জনপ্রতি 100 টাকা ভাড়া নিয়েছিল। তো এটার অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো চলুন স্পিড বোট দিয়ে আমরা একটু সমুদ্রটা ঘুরে দেখি। উপরে সূর্য, নিচে সমুদ্র, ঠান্ডা বাতাস, সব মিলিয়ে আমাদের এই স্পিড বোটের রাইডটা খুবই ভালো লাগছিল। এই স্পিড বোটটি আমাদের মাত্র 2 থেকে 3 মিনিট ভ্রমণ করিয়েছে, তবে আমরা খুব এনজয় করেছি। আমি এটাতে চোখের শান্তির সাথে সাথে মনেরও শান্তি পেয়েছি। তো যাই হোক, আমাদের এই রাইডটি শেষ। আমরা এখন এখান থেকে চলে যাব। এখন আমরা চেয়ারে বসে সমুদ্র দেখব। এর জন্য আমাদের ঘন্টা প্রতি 30 টাকা করে ভাড়া দিতে হয়েছে। তো যাই হোক, চলুন আমরা সমুদ্র দেখি এবং আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি। এখন কুয়াকাটা বিচে আসছি। তো বিচটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দর্শনার্থীর পরিমাণও অনেক ছিল। তো এখানে আমরা এখন গোসল করব এবং সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমাদের সাথে এই ভিডিওতে আবার ফিরে যাওয়া যাক। কুয়াকাটা এসেছি, আবার কবে আসি তার ঠিক নেই, তাই কিছু ছবি তুলবো। তাই আমরা কিছু ফটোগ্রাফারদের সাথে কথা বললাম।
তো আমি এখান থেকে একজনকে বেছে নিলাম। তো চলুন ছবি তোলার আগে তার কাছ থেকে আমরা কিছু শুনে নিলাম। বর্তমানে আমরা রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে টুরিস্ট পুলিশ বক্সের ঠিক বিপরীত সাইডে, মানে পূর্ব পাশে, যেখান থেকে আমরা দেখতে পারি কুয়াকাটা যে মূল আকর্ষণ সূর্য উদয়। এই জায়গাটাতে ঠিক এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন কুয়াকাটা থেকে সূর্য উদয়, এবং ঠিক এর বিপরীত সাইডেই দেখতে পারবেন যে আমাদের সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা। এখানে দাঁড়িয়ে আপনারা টুরিস্টরা যারা রয়েছেন এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন কুয়াকাটা সূর্য অস্ত যাওয়ার সেই মনোরম দৃশ্য। তো গাইস, এখনই চলে আসুন আপনারা কুয়াকাটায়। যাই হোক, আমরা এখন সমুদ্রে যাচ্ছি এবং সেখানে কিছু ছবি তুলবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা সমুদ্রে স্নান করছি। তো চলুন আমাদের সাথে আবার সমুদ্রের ভিতর প্রবেশ করা যাক। রেডি? 1 2। এখন যদিও শীতকাল, কিন্তু তবুও আমরা সমুদ্র স্নানে খুব এনজয় করছিলাম। শুধু আমরাই না, আমাদের সাথে সাথে আরো অনেকেই এনজয় করছিল। তো যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টার মতো সমুদ্র স্নান করেছি। এখন আমরা সমুদ্র থেকে উঠে গেছি। আমাদের এখন সমুদ্রে গোসল শেষ। এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। তো চলুন আমরা পরবর্তী অংশগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। হোটেলে যাওয়ার পর আমরা 2 ঘন্টার মতো রেস্ট নিলাম এবং পরে বের হয়ে পড়লাম। এখন বাজে দুপুর 2টা। আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি। আমরা লেবুর চরে গিয়ে লাঞ্চ করব। লেবুর চরে লাঞ্চ করার পর আমরা সূর্যাস্ত দেখব। যাই হোক, এর জন্য আমরা একটা বাইক ভাড়া করেছি, সেটার তথ্য আমরা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা কুয়াকাটার যে জায়গাটায় আছি সেই জায়গাটায় অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে 3 রাস্তার মোড়, সামনেই বিচ। তো এখানের যে মার্কেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে হালকা একটু শেয়ার করছি। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন আচার, শুটকি এগুলো পেয়ে যাবেন। আর সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। তো যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আমাদের বাইক রাইডার, যাকে আমরা বুক করেছিলাম, তিনি 2:30টার দিকে আসবেন বলে আমাকে বলেছিল। তাই আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করছিলাম এবং বিচের সামনে অবস্থিত মার্কেটের বিভিন্ন দোকানের বিভিন্ন জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করছি। বাজে দুপুর 2:30টা। তো আমরা এখন সমুদ্র সৈকতে হাঁটছি। এখন আমরা বাইক দিয়ে চলে যাব বিভিন্ন দর্শনীয় স্থানে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমাদের সাথে বাইক রাইডে। আমরা যে বাইক রাইডারকে বুক করেছিলাম তার নাম হচ্ছে আবু সালে। তো তিনি আমাদের আজকে পশ্চিম দিকটা ঘুরে দেখাবেন। তো সমুদ্রের পাড় দিয়ে আমরা বাইক দিয়ে যাচ্ছি, একটা অসাধারণ অনুভূতি, সেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। সামনে নীল জলরাশি, উপরে রৌদ্র আর ঠান্ডা বাতাস এবং বাইক, সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে কিন্তু আমরা অনেক অনেক ঝিনুক, শামুক পড়ে থাকতে দেখেছি। যাই হোক, আমরা এখন কোন কোন প্লেসে যাচ্ছি সেগুলো শুনে নিন। ছয়টি প্লেসে যাচ্ছি, যেমন সুটকিপল্লী, ফিশ ফ্রাই, লেম্বুর বন, ঝিনুক বিচ, ঝাউবন, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব অংশ। লাস্টে আপনি 3 নদীর মোহনা বলতে সূর্যাস্ত দেখবেন। আমরা এখন লেবুর বনে চলে এসেছি। তো এখানে আমরা মাছ পছন্দ করে লাঞ্চের জন্য অর্ডার দেব এবং তারা আধা ঘন্টা সময় নেবে। ওই সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ বনটি আপনাদের ঘুরে দেখাবো। কুয়াকাটা লেবুর বন ফিশ ফ্রাই স্পটে, যেখানে আমরা সামুদ্রিক মাছ ফ্রাই বারবিকিউ করে দিই। এখানে সামুদ্রিক কিছু মাছের সাথে পরিচিত হইতে পারেন, যেমন সামুদ্রিক কোরাল মাছ আছে, রূপসা মাছ আছে, সামুদ্রিক লাক্ষা মাছ আছে, একটা আন্তর্জাতিক মাছ টোনা ফিশ, যেটা টোনা ফিশ আছে। তারপরে আছে যে রূপসা মাছ, রূপসা মাছটা এটা ফ্রাইয়ের জন্য বিখ্যাত। তারপরে আছে এই যে স্যামন ফিশ, এটা মাসালা ফ্রাই খাওয়া যায়। তারপরে বারবিকিউর জন্য বিখ্যাত। এদিকে আছে সামুদ্রিক সেরা মাছ, এই লাক্ষা আছে, সামুদ্রিক সেরা লাক্ষা, এটা ফ্রাই বোনার জন্য লাঞ্চে ব্যবস্থা করে। তারপরে আছে এই যে কালো সাদা আছে, এই ছোট বড় সাইজ আছে মাছের। এইটা মাছ আছে বিখ্যাত মাছ, যারা লেবুর চরে লাঞ্চ করে তাদের জন্য বিখ্যাত। এটা হচ্ছে যে লাঞ্চে ভর্তা থাকে, মাছটা ভর্তাটা ফেভারিট হয়। তারপরে আরো আছে যে ইন্টারন্যাশনাল খাবার মাছ, যেটাই নেন আপনারা চয়েস করে
অর্ডার দিতে পারেন, আমরা সাথে সাথে প্রসেস করে ফ্রাই করি। সাতাম বাবুচির খাবার কুয়াকাটা লেবুর চরে আসলে যদি না খায় তাহলে মিস করবে যে কোনো খাবার। যেমন এই সামুদ্রিক, এই যে সমুদ্রের পাড়ে এই উপকূলে এই যে মাছ জেলেরা ধরে দেয়, ধরে দিলে আমরা এই তাজা মাছই এই জায়গায় ফ্রাই করে দিই। এই মাছের ফ্লেভার এবং স্বাদই পাবেন আলাদা। যারা কুয়াকাটায় আসবেন এবং এই লেবুর চরে আসলে এই জায়গায় ফিশ ফ্রাই খাবেন। গভীর সমুদ্রে আর এই একটা মাছ আছে যেমন চাকা চিংড়ি, আমরা সাধারণত এলাকায় বইয়ে গেরের চিংড়িটা খাই, এই জায়গায় এই চাকা চিংড়িটা পাওয়া যায়। চিংড়িগুলো বিশেষ হচ্ছে যে আপনার খসিটা পাতলা, মাংস বেশি এবং স্বাদও বেশি, প্রোটিন বেশি। গভীর সমুদ্রের চাকা চিংড়ি তো এই আবার এই ঘেরেরটাও আছে, ওটা এটাও আমরা বিক্রি করি। তাই চাকা চিংড়িটা আবার সবচেয়ে সুস্বাদু হয়। এই চাষেরগুলো পাওয়া যায়। যে কোনো মাছ খাইলে এই জায়গায় অর্ডার দিতে পারবেন, আপনারা আইয়া সাথে সাথে ফ্রাই খাইতে পারবেন। আমি তোরে কই 300 আর দুটো চিংড়ি কত করে 170 করে চাইছি, টোটাল 500 ধর। হ্যাঁ, এই সুন্দর করে করে দে, কথা বলিস না, হেরা বলে না, আমি বললাম। আমরা 600 টাকা দিয়ে দুটি চিংড়ি, দুটি রূপচাঁদা কিনলাম এবং তারা রান্না করা শুরু করে দিয়েছে। আমাদের বলেছে 20 মিনিট সময় লাগবে। তো চলুন এই ফাঁকে আমরা ঘুরে আসি শুটকিপল্লী এবং লেবুর বন। আমরা আছি শুটকিপল্লীতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ শুটকি করা হচ্ছে, সবগুলোই সামুদ্রিক মাছ। তো এখানে শুটকির পরিমাণ আরও বেশি থাকে, আজকে একটু কম। চলুন আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাই। এখানে রোদ্রের মধ্যে অনেক মাছ শুটকি করা হচ্ছে। এখানে ছোট বড় অনেক মাছ রয়েছে, আর পাশেই রয়েছে একটি শুটকির বাজার। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ শুটকি করা হচ্ছে। আমরা কিন্তু এখন শুটকির বাজারেও যাব। যাই হোক, চলুন আমরা বিভিন্ন মাছের শুটকি দেখি এবং এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা আছি শুটকিপল্লীতে। দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় শুটকি, মাছের শুটকি আছে এখানে। এরকম মাছের আরো অনেক মাছের শুটকি রয়েছে। দেখতে পাচ্ছেন মাছটা কত বড়। আমরা এখন শুটকির মার্কেটে চলে এসেছি। তো এখানে কিছু শুটকির দাম আমরা জেনেছি। সেটা হচ্ছে বাঁশপাতা মাছের শুটকি 800 টাকা কেজি, সামুদ্রিক লইট্টা মাছের শুটকি 700 টাকা কেজি, এছাড়া ছোট চিংড়ি মাছের শুটকি 200 টাকা কেজি। এরকম আরো কিছু শুটকি রয়েছে। তো যাই হোক, যারা শুটকি লাভার তারা কিন্তু এখান থেকে সুলভ মূল্যে শুটকি কিনে নিতে পারেন। তবে অবশ্যই দর কষাকষি করার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আরো কমে কিনতে পারবেন। আমরা আছি লেবুর চর। তো এখানে আমরা দুপুরে লাঞ্চ খাবো। দেখতেই পেরেছেন আমরা মাছ অর্ডার দিয়েছি। তো এটা লেবুর চর হলেও এখানে কিন্তু কোনো লেবু নেই। তো যাই হোক, এই জায়গাটি আপনাদের ঘুরিয়ে দেখাই। শুটকির মার্কেট ঘোরাঘুরি শেষে আমরা একটু সামনে চলে এসেছি। এটা হচ্ছে লেবুর চর। তো এখানের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো সত্যি অনেক সুন্দর। লেবুর চরের অনেকগুলো গাছ কিন্তু মারা গিয়েছে, তো এগুলো ঝড়ের কারণে মারা গেছে। তবে এই বনটা সত্যি অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে। আপনারা কিন্তু এখানে এসে খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। তো চলুন বনের বাকি অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা এখন লেবুর চরে আছি। তো লেবুর চরের এই জায়গাটি খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু মারা গেছে। এটা 2007 সালে যে সিডর হয়েছিল তখন নাকি এটা মারা গেছে, এগুলো মারা গেছে। তো যাই হোক, তারপরেও এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো চলুন আমরা কিছু ছবি তুলে নিই। জায়গাটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি আমরা। তো চলুন পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নিই। আমরা বাইক দিয়ে লেবুর বন এসেছি। অনেকেই অটো বা ভ্যান দিয়ে লেবুর বন আসে। আসলে আমরা সংখ্যায় ছিলাম 2 জন, তাই আমরা বাইক দিয়ে ঘুরেছি। আর যারা সংখ্যায় বেশি তারা কিন্তু অটো দিয়ে ঘুরে। আমরা এখন লাঞ্চ করব। আমরা 3 পদ দিয়ে লাঞ্চ করেছি। একটি হচ্ছে চাকা চিংড়ি, আরেকটি হচ্ছে কালো রূপচাঁদা, আরেকটি হচ্ছে আপনার বাঁশপাতা মাছের ভর্তা, ভাত এবং ডাল। তো যাই হোক, আমাদের এই খাবার দাবার সংক্রান্ত আরেকটি ব্লগ কিন্তু দেওয়া আছে। তো খাবার দাবার শেষে আমরা চলে যাচ্ছি ঝাউবন দেখতে। ঝাউবনের ঠিক বিপরীত পাশেই কিন্তু সুন্দরবনের পূর্বাংশ। এছাড়া এদিকেই রয়েছে 3 নদীর মোহনা।
অর্থাৎ একদিকেই সবকিছু। আমরা এখন আছি লেম্বুর বনের সেই ম্যানগ্রোভ ঝাউবনে, আপনারা দেখতে পাচ্ছেন 1784 সালে আমাদের এই অঞ্চলে রাখাইন আছে মায়ানমার থেকে এক লেম্বু মাতব্বর ছিল, ওনার নামে নামকরণ হয়েছে লেম্বুর চর। খুবই সুন্দর একটি বন, অসাধারণ একটি জায়গা, লেম্বুর বনের ম্যানগ্রোভ ফরেস্ট খুবই সুন্দর। কিন্তু বাইকার বলেছিল 6টি প্লেস, আসলে প্লেস একটাই, আর এই একটা প্লেসেই ভিন্ন ভিন্ন সৌন্দর্য রয়েছে। যাই হোক, আমরা কিন্তু কিছুক্ষণ আগে ঝিনুকের বীজ দেখে ফেলেছি। তো যাই হোক, আমরা এখন যখন যাচ্ছিলাম লেবুর বনের সৌন্দর্যটা আরো বেশি সুন্দর লাগছিল, কারণ হচ্ছে আমরা বাইক দিয়ে যাচ্ছিলাম, একটা বাতাস ছিল আর রোদও ছিল। যাচ্ছে এখন তিন নদীর মোহনার দিকে, তার আগে ঝাউবন বাঁধবে, ঝাউবনের ছবি তোলার পর তিন নদীর মোহনা দেখবেন, তারপরে সুন্দরবনের পূর্ব অংশ দেখবেন, তারপরে দেখবেন সানরাইজ সানসেট ডোবা। আমাদের বাইকার ভাই কথা বলতে বলতেই আমরা চলে এসেছি ঝাউবন। ঝাউবনটা কিন্তু অনেক বড় ছিল, আর ওই পারেই ছিল কিন্তু মানে তিন নদীর মোহনা। আন্দারমানিক নদী লাগছে, নদীর ওপারে সাঁতারের পর এখানে 3 কালারের পানি কিন্তু দেখা যাচ্ছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের পানি। যে পানির কালারটা দেখেন আপনি, একটা পানি হলে সাদা পানি ঘোলা, আর একটা নীল পানি, তার উপর সে আবার আছে কালো পানি। তো চলুন আমরা এই সম্পূর্ণ স্পটটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি, যদিও ক্যামেরাতে এটা সম্ভব নয়, কারণ এই পার থেকে ওই পার দেখানো যাচ্ছে না, কিন্তু তবুও আমরা একটু চেষ্টা করি আপনাদের সাথে জায়গাগুলো শেয়ার করার জন্য। আপনি ট্রলারে আসলে এরকম সমুদ্রের পাড়িতে আসতে পারবেন। ওই সুন্দরবনের যে একটা অংশ ফাতানা বন রয়েছে, ওই বনে যাইতে পারবেন। বাইকে করে এখানে আসার পরও এখান থেকে স্পিড বোটে করে ওপারে যেতে পারবেন। দুটো অপশনই রয়েছে, তারা সমুদ্রের মধ্যে ভ্রমণ করবেন, তারা ট্রলারে আসতে পারেন, যারা বাইকে উঠবেন প্লাস সমুদ্রে ভ্রমণ করবেন, দুটো একসাথেই করতে পারেন। আমরা এখন আছি ঝাউ বাগান। তো ঝাউ বাগানটি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যে প্রান্তে রয়েছি ওই প্রান্তে একটা বন রয়েছে, ওইখানে যাওয়া যায়। আমরা যাব কিনা সেটা বুঝতে পারছি না। এর আগে আমরা ঝাউ বনটা আপনাদের সাথে শেয়ার করি। তো ঝাউবনটি দেখতে পাচ্ছেন, বিশাল ঝাউবন। তো চলুন ঝাউবনের ভিতরে প্রবেশ করি এবং আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। বনের এই অংশটা অনেকটা ভৌতিক পরিবেশ, একটা শুকনো গাছ আর সামনে সতেজ গাছ। তো সম্পূর্ণ অংশটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে সম্পূর্ণ অংশটা দেখানো তো সম্ভব নয়, কিন্তু আমি যতটা পেরেছি ততটা আপনাদের সাথে শেয়ার করেছি। ঝাউবনের সামনে এখন আমরা চলে এসেছি। এখন আমরা একটি কচ্ছপ দেখতে পাচ্ছি, এটা আসলে মৃত কচ্ছপ। এখানে আমরা একটা কাঁকড়া দেখতে পেরেছি, যেটা তার গর্তে ঢুকে পড়েছে। তো আমরা সেখান থেকে এটা বের করছি। তো চলুন আমরা কাঁকড়াটি দেখি। লাল কাঁকড়ার একটা কালার আছে, এই কাঁকড়ায় কালকে দেখা মানে একদম লাল। এরপর আমরা কাঁকড়াটিকে ছেড়ে দিয়েছি। কাঁকড়া যে খুব জোরে দৌড়ায় এটা কিন্তু আমি প্রথম জেনেছি। বাংলাদেশে সূর্য উদয় এবং সূর্য অস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দিন দিন বিশ্বের পর্যটকদের কাছে কুয়াকাটার পরিচিতি বেড়েই চলেছে। তার সঙ্গে পরিচিত হচ্ছে কুয়াকাটার অপূর্ব সৌন্দর্য স্থান তিন নদীর মোহনা। গভীর সাগরের সঙ্গে তিনটি নদীর মোহনা থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করে তিন নদীর মোহনা। আমরা এখন আছি তিন নদীর মোহনায়। ওপারে হচ্ছে সুন্দরবন, আর এদিকে হচ্ছে সূর্য অস্ত দেখতে আসছি। এই যে সূর্য অস্ত যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ঝাউবন তো আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে তিন নদীর মোহনা, আর ওই যে ওইটা হচ্ছে সুন্দরবন। তো যাই হোক, এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আমরা এখন সবাই একত্রিত হয়েছি সূর্যাস্ত দেখার জন্য। তো চলুন আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমরা সূর্য অস্ত দেখার সাথে সাথে এই ব্লগটি শেষ করছি।
আমরা আগামীকাল কুয়াকাটার পূর্বের অংশগুলো ঘুরবো। এখানে আমরা সূর্য উদয় দেখব, লাল কাঁকড়ার বীজ দেখব, এছাড়া কাওয়ার চর দেখব। আশা করি আপনারা আপনাদের সাথে থাকবেন। যদিও ব্লগগুলো বড়, কিন্তু আমি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।